ক্রিকেটের নির্বাচন দিয়ে একটি কালো অধ্যায়ের সৃষ্টি হলো, যেখানে ব্ল্যাক হোলের সঙ্গে তুলনা করা যেতে পারে, অর্থাৎ কৃষ্ণ গহ্বর আপনার ক্রিকেটের ইলেকশনে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আগের নির্বাচনগুলো হতো পাতানো নির্বাচনে সাজানো স্ক্রিপ্ট, তো সেইভাবে নাজমুল হাসান পাপনের সময় এভাবে হয়েছে নির্বাচন। এখন কিভাবে হচ্ছে? আপনি আগে নির্বাচনের ফিক্সিং বন্ধ করুন, তার পরবর্তীতে অন্য ফিক্সিংগুলো বন্ধ করবেন। দর্শক, সমকালের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমি সিকান্দার আলী। আজকে আলোচনা করব বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন নিয়ে। আপনারা ইতোমধ্যে জেনে গিয়েছেন তামিম ইকবাল এবং তার সমমনা প্যানেলের যারা সদস্য ছিলেন তারা মনোনয়ন প্রত্যাহার করেছেন। আজকে ছিল মনোনয়ন প্রত্যাহারের দিন। তারা কেন প্রত্যাহার করেছেন সেটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। তারা আজকে যে বক্তব্য দিয়েছেন তামিম ইকবাল প্রত্যাহারের শেষে দুপুর 12টার দিকে, সেই জায়গায় বলেছেন যে নগ্ন হস্তক্ষেপ, যে সরকারের নগ্ন হস্তক্ষেপ এবং এই যে আরও কতগুলো বিষয় এসেছে এখানে, সব খুবই গুরুত্বপূর্ণ। যেটা হচ্ছে যে তারা যেটা করছে ফিক্সিং বন্ধ করেন, অর্থাৎ নির্বাচনের ফিক্সিং আগে বন্ধ করেন, তারপরে ক্রিকেটের অন্য ফিক্সিং বন্ধ করতে যাবেন। এই ফিক্সিং বন্ধের বিষয়টা এসেছিল কার সময়ে? ফারুক আহমেদের সময়, এবং তারা এই কাজটা করতে গিয়েছিলেন। সেই কাজটা ফিক্সিং, কোন ফিক্সিং? এটা হচ্ছে যে বিপিএলে যে ফিক্সিং হয়েছিল সেখানে বুলবুল এসেও একই রকমের প্রক্রিয়ায় ফিক্সিংকে বন্ধ করার জন্য উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু নির্বাচনে যে ফিক্সিং হচ্ছে তাতে মনে হচ্ছে যে প্রক্রিয়াতে তারা এসছেন। তামিমদের কাছে মনে হয়েছে যে যেখানে প্রশাসক বা যারা বোর্ড চালাবেন তারাই যদি ফিক্সিং করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আসেন, তাহলে বাংলাদেশ ক্রিকেটে যে খেলার মধ্যে যে ফিক্সিং হয় সেটা কীভাবে বন্ধ করবেন? অর্থাৎ আপনি আগে নির্বাচনের ফিক্সিং বন্ধ করুন, তার পরবর্তীতে অন্য ফিক্সিংগুলো বন্ধ করবেন। তাহলে কতটা ক্ষোভ, কতটা হতাশা থাকলে এরকম একটা ডায়লগ দেওয়া যায়, বা একজন সাবেক ক্রিকেটার তিনি এরকম ডায়লগ দিতে পারেন? সাধারণত 30 জন, আমরা জানি যে ক্লাব ক্যাটাগরিতে 30 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তাদের মধ্য থেকে এখন 16 জন রয়েছে, আর 14 জন আপনার প্রত্যাহার করেছেন। তার মধ্যে যদি আর অন্যদিকে দেখেন, ডিভিশন থেকেও কেউ কেউ প্রত্যাহার করেছেন। সেটা হচ্ছে ইসরাফিল, যিনি হচ্ছেন ক্লাবের, যদিও কিন্তু মীর হেলাল যিনি চট্টগ্রাম বিভাগের ছিলেন, সেই বিভাগ থেকে তিনি প্রত্যাহার করায় এখন অটো পাস হয়ে গিয়েছেন ওখানে। এখন যে বিষয়টা সবচেয়ে বেশি চর্চিত, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আগের নির্বাচনগুলো হতো পাতানো নির্বাচনে সাজানো স্ক্রিপ্ট, তো সেইভাবে নাজমুল হাসান পাপনের সময় এভাবে হয়েছে নির্বাচন। এখন কিভাবে হচ্ছে? সেই একই প্রক্রিয়ায় নির্বাচন হচ্ছে, অর্থাৎ পরিবর্তন করার জন্য যে স্লোগান ছিল বাংলাদেশের 5 আগস্টের পরে, যে দেশের পরিবর্তন হবে, খেলাধুলায় পরিবর্তন হবে, এই যে আপনার রাজনীতি মুক্তকরণ রাখা হবে, এই যে ডায়লগগুলো, সেই ডায়লগগুলো আসলে পাতানোই রয়ে গেল এবং ডায়লগ সিনেমার ডায়লগ হয়ে গেল। বাংলাদেশে বাস্তবে কোনো কিছু হয়নি। ক্রিকেটের নির্বাচন দিয়ে একটি কালো অধ্যায়ের সৃষ্টি হলো, যেখানে ব্ল্যাক হোলের সঙ্গে তুলনা করা যেতে পারে, অর্থাৎ কৃষ্ণ গহ্বর আপনার ক্রিকেটের ইলেকশনে। এইটা বাংলাদেশ ক্রিকেটকে অনেক বছর সাফার করতে হবে। এখানে অনেকজন ক্রিকেটার বা সাবেক ক্যাপ্টেন আসছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে, যেমন আমিনুল ইসলাম বুলবুল রয়েছেন, তার সঙ্গে ফারুক আহমেদ আসছেন, খালেদ মাসুদ পাইলট যদি আসতে পারেন তাহলে আরেকজন ক্যাপ্টেন হবেন। কিন্তু এই ক্যাপ্টেনরা বাংলাদেশের ক্রিকেটের জন্য কখনো কোনো বিনিয়োগ করেছে কিনা সেটা আপনারা খুঁজে দেখতে পারেন। কোনো ক্লাবকে তারা অনুদান দিয়েছে কিনা, ফান্ডিং করেছে কিনা? না, কোনো ক্লাবকেই তারা আসলে করেননি। তারা কইয়ের তেল দিয়ে কই ভাজেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এখন 1400 কোটি টাকা, এই টাকা সবাইকে মৌমাছির মতো, যেমন মধু আহরণ করার জন্য মৌমাছি আসে, তো রানী মৌমাছি যেমন ডাকে, তেমনি টাকা হলো এখন রানী মৌমাছি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। সেই টাকা, কারণ এখন তার কারো তো ব্যয় করতে হবে না, উল্টো এখান থেকে মানে নানা রকমের সুবিধা আছে, সেই সব সুবিধা সবাই এখন ছুটছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দিকে। তো এটা করতে গিয়ে যেটা হচ্ছে যে প্রকৃত সংগঠক যারা, তারা আসলে ক্রিকেট থেকে সরে যাচ্ছেন। ক্লাব আজকে যে 13টা 14টা ক্লাব প্রত্যাহার করে নিল তামিম ইকবাল সহকারে, তো এই যে তারা কী করবেন? লিগ করবেন, লিগে অংশগ্রহণ করবেন কিনা এই ব্যাপারে তারা সিদ্ধান্ত নেবেন। অর্থাৎ ক্লাবরা যদি সবাই মিলে সমন্বিতভাবে বলে যে আমরা লিগ করব না, তাহলে লিগ কিন্তু হবে না। 8-10 জন যারা এখানে রয়েছেন, এখন 16 জনের মনোনয়ন রয়ে গেছে ক্লাব ক্যাটাগরিতে। এই 16 জনের মধ্যে সবাই যে পরিচালক হওয়ার যোগ্য তা কিন্তু নয়। কেউ দামি প্রার্থী হিসেবে দিয়েছেন, যদিও বসুন্ধরা এখান থেকে গ্রুপ থেকে আপনার 4 জন প্রার্থী রয়েছেন। 4 জন প্রার্থীর মধ্যে 2 জন হয়তো নির্বাচিত হবেন, বাদ বাকি 2 জনকে হয়তো নির্বাচিত করা হবে না। তারা হলো ওখানে চাকরি করেন। সবাই এইসব জায়গা থেকে চিন্তা করে হয়তো
যেখানে উপর লেভেল আছে উপদেষ্টা যেটা সিদ্ধান্ত দেবেন সেটাই হয়তো হবে। আজকে যেটা হয়েছে নির্বাচন কমিশনের ব্রিফ দেওয়ার কথা ছিল, কিন্তু নির্বাচন কমিশন আসার আগে বলেছে উপরের লেভেল থেকে আগে কি বলে সেটা শুনে নিই, তারপরে আমরা ব্রিফ দিতে দেবো। এই যে বিষয়, এইগুলি হচ্ছে প্রমাণ করে যে অনেক কিছুই হয়েছে। এবং ওপেন সিক্রেট এখন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ইলেকশন নিয়ে যে উপদেষ্টা প্লাস ক্লাব ক্যাটাগরির, এটা তো সবাই জানে এবং প্রকাশ করেছে। এটা গোপনীয় কোনো বিষয় নয়। সবচেয়ে খারাপ যে জিনিসটা হয়েছিল, মাহবুবুল আনাম তিনি কাউন্সিলরও হন না এবং নির্বাচনে অংশগ্রহণ করতেও যাননি, অথচ তিনি যেন কোনোভাবে নির্বাচনে প্রভাবিত না করতে পারেন কিংবা তার যেসব প্যাট্রন করা ক্লাব রয়েছে সেখানে যেতে পারেন। সেই কারণে গতকাল তার বাসায় সার্চ করার জন্য মানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য পাঠানো হয়েছিল, যেটা অত্যন্ত গর্হিত বলে মনে করা হচ্ছে। এবং এটা উপর লেভেল, সরকারের উপর লেভেল থেকে পর্যন্ত এটা নিয়ে কনসার্ন হয়ে গিয়েছেন। এটার অর্থ হলো যে যারা ক্লাব সংগঠন করেছেন তারা বলছেন যে সবাইকে বার্তা দেওয়া, দেখো তোমরা যদি একটু বাড়াবাড়ি করো তাহলে তোমাদেরকে এইভাবে শাস্তি দেওয়া হবে। আরও অনেককে নাকি হুমকি দামকি দেওয়া হয়েছে এইভাবে, তো নিয়ে গিয়ে ডেকে নিয়ে। তো এইটা কিন্তু বাংলাদেশের জন্য আসলে কোনো ফ্রুটফুল জায়গা দিচ্ছে না। এই যে 16 জনের মতো আপনার যে 15 জনের মতো আপনার প্রত্যাহার করে নিল, এই 15 জনের প্রত্যাহার করার ফলে যে জিনিসটা হবে, ইন্টারন্যাশনাল একটা বার্তা গেছে, বাংলাদেশের ইলেকশন করার মতো একটা পরিবেশ নেই জেনে গেছে। সেক্ষেত্রে কী হবে, নির্বাচন ঠিক সময় হবে, নতুন কমিটি আসবে, কিন্তু ক্যাওয়াস লাগবে আফটার ইলেকশন। যদি রাজনৈতিক পট পরিবর্তন হয়, অর্থাৎ রাজনৈতিক পট পরিবর্তন, নির্বাচিত সরকার যদি বিএনপির হয় তাহলে একরকম খেলা হবে, আর যদি বিএনপির না হয় তাহলে কিন্তু আর একরকম খেলা হবে। মূল কথা হলো বিএনপি কিন্তু এখন সাইড লাইনে, সব জায়গা থেকে কিন্তু সাইড লাইনে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনও সাইড লাইন হয়ে গেছে। তার মানে কি বিএনপি বাংলাদেশ এখন নেই, দল হিসেবে আছে কিন্তু নাম হিসেবে আছে, কিন্তু প্রকৃত অর্থে তাদের কিন্তু পাওয়ার লেস হয়ে যাচ্ছে, তাদেরকে পাওয়ারহীন করে রাখা হচ্ছে। কেন রাখা হচ্ছে বা কি তাদের শক্তিটা তাহলে গেল কোথায়? তারা কি আসলে জোর খাটিয়ে কোনো কিছু বলতে পারছে না, করতে পারছে না? এটা কিন্তু বিপদের কারণ, মানে অশনি সংকেত বলতে পারেন। সেক্ষেত্রে ফেয়ার কোনো শব্দটাই আর থাকছে না বাংলাদেশের ক্রিকেটে। এবং ক্রীড়াঙ্গনকে পরিচ্ছন্ন করার জন্য যে প্রতিশ্রুতি ছিল, সেই প্রতিশ্রুতির জায়গায় উল্টো প্রতিশ্রুতি আমরা এখন দেখতে পাচ্ছি, যেটা অত্যন্ত হতাশা এবং দুঃখজনক।